আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টমেটোর ভিডিও। তো গতকালকে দিয়েছিলাম করলার ভিডিও, বাগানটা পুরোপুরি দেখিয়েছিলাম। তার আগে দেখিয়েছিলাম যে আমাদের 27 দিনের টমেটোর গাছ কেমন আছে। তো আজকে আমরা স্প্রে করব, এটার একটা ভিডিও দিব, কিন্তু আরও একটা ভিডিও দিব। সেটা হচ্ছে যে আজকে আমরা জমিতে পানি দিচ্ছি, এখন মোটামুটি বিকেল 4টা। আর পানি দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা কীভাবে বুঝবেন? মূলত আমার টমেটো জমিতে দেখতেই পাচ্ছেন যে ড্রেন যেটা আছে, ড্রেনের মাটিগুলোর কি অবস্থা। তো মাটিগুলো ফাটা ফাটা অবস্থা, এই জন্য বুঝলাম যে টমেটোর গাছে পানি দিয়ে দেওয়াটা উচিত। তো ভাবলাম যে পানি যেহেতু দিচ্ছি, সেহেতু একটা ভিডিও করে নেওয়া যাক। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানি অলরেডি বহমান, ওয়াটার ইজ কামিং, আসছে। আমার গাছগুলোও খুশি হবে অনেক যে বেশ কয়েকদিন পরে আমরা আবার পানি পেলাম। যদিও আমরা ড্রিপ ইরিগেশন করতে পারলে খুব ভালো হতো। ড্রিপ ইরিগেশনে একদম পরিমিত মাত্রায় পানি এবং খাবার টাবার সব কিছু দেওয়া যায়। তো ড্রিপটা করতে পারিনি, ইনশাল্লাহ ফিউচারে আমরা ড্রিপ ইরিগেশন করব আর আপনাদেরকে আপডেট দিব। তবে এখন যেহেতু নর্মালি চলছে ফ্লাড ইরিগেশন, তো ফ্লাড ইরিগেশনই চলুক আমাদের, আর এটাই চালাইতে থাকি। তো আজকে গাছের বয়স মোটামুটি, সেদিন 27 বলেছিলাম, 3 দিন হলো, তার মানে আজকে 30 দিন। আর 30 দিনের গাছে আমরা যেটা করেছি মূলত কাটিং দিয়েছি। আপনাদেরকে যদি একটা গাছ দেখাই, কাটিং দিয়েছি। এখানে যে নিচের মোটামুটি হাফ ফিট মতো এরিয়ায়, 1 ফিট মতো এরিয়ায় যতটুকু আছে ডালপালা ছিল সবগুলো কেটে দিয়েছি, যত শাখার ছিল সব কেটে দিয়েছি, আর উপরের শাখারগুলো রেখে দিয়েছি। তো আমাদের এলাকায় মূলত কাটিংটা চলে না, কিন্তু তারপরও আমি দিলাম যে নিচে আলো বাতাস পাওয়ার একটা দরকার আছে। তো আজকে কাটিংটা দিলাম। কাটিং দেওয়াতে গাছের কোনো সমস্যা হয়নি, কিন্তু গাছগুলো দেখতে অনেক ভালো লাগছে। মনে করেন ওই যে একটু বখাটে টাইপের ছেলেগুলা যদি চুল কাটে তখন যেরকম দেখতে সুন্দর লাগে, ওই রকম আর কি। তো গাছগুলোকে অনেক সুন্দর লাগছে, সেক্সি লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এক একটা স্টেম ভাই অস্থির হয়েছে। এই স্টেমটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত মোটা হয়েছে। অনুরূপ এগুলো সবগুলোই 30 দিনের গাছে এত মোটা স্টেম, মানে অবিশ্বাস্য, দারুণ। তো আজকে স্প্রেও করব, আর স্প্রে করব মূলত সাদামাছির জন্য। সাদামাছির অত্যাচারে বাঁচি না আমরা। প্রায় 700 মতো কুকড়ির গাছ তুলে ফেলেছিলাম, কিন্তু তারপরেও এখনও অনেক কুকড়ি। এখন জমিতে অলরেডি দেখতে পাচ্ছি যে প্রায় 200 মতো কুকড়ির গাছ তুলতে পারবো। তো সমস্যা নাই, আমরা যখন একটা কাজ স্টার্ট করেছি তখন কোনো কিছু আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, আমরা দাঁড়াতে দিব না, এটা হচ্ছে ব্যাপার। তো একটা কুইক আপডেট দিলাম। হ্যাঁ, আমি মূলত আজকে একটু কাজে ব্যস্ত আছি, তাই ভাবলাম যে শর্ট করে একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক যে আমাদের এখানে কি চলছে। আর স্প্রের ভিডিওটা অবশ্যই দিব। 6 নম্বর স্প্রেতে আমরা কি কি দিচ্ছি এটার একটা ভিডিও আসবে, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সাবস্ক্রাইব।